হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই বৃষ্টির দিনে মোষের ডাল, ডাল ভর্তা এবং আলু ভর্তা, আচার খেতে অনেক ভালো লাগে। তো চলুন আমরা রান্না করি। আমি ডাল সিদ্ধ করে রেখেছি, মোষের ডাল। কড়াইয়ে তেল দিলাম, এরপর আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো মরিচ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে কিছু পরিমাণ আমি রসুন থেতলা করে রেখেছি, সেই রসুনগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো চটজলদি রান্না, আপনারা যে কোনো সময় যে কোনো কারণ ব্যতীত আপনারা খুব তাড়াতাড়ি রান্না করে খেতে পারবেন। এরপরে কিছু পেঁয়াজ কেটে রেখেছি, দুইটা, সেই পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। রসুনটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এরপর আমি 5 ফোড়ন দিচ্ছি, সুন্দর গন্ধ ছেড়েছে। এরপর আমি ডালগুলো দিয়ে দিব। আমি ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এবার ডালগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় ডাল ভাত, আলু ভর্তা, আচার এগুলো খেতে একবারে সুন্দর লাগে, সুস্বাদু খাবার। ডাল ঢেলে রেখেছি। এরপরে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি, এগুলো থেতলা করে নিব। একটু থেতলা করে কড়াইয়ের মধ্যে ভেজে নিব। এরপরে কড়াই দিয়ে দিচ্ছি, গরম কড়াই। এবার জাল বেশি দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিব। আমার এই রান্নার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে চাপ দিবেন এবং সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আপনারা বেল আইকনে চাপ দিবেন এবং আপনার আত্মীয় স্বজন সকলের মাঝে আমার রান্নার চ্যানেলটি শেয়ার করে দিবেন। আমার রান্নাটি কেমন লাগলো আপনারা আমাকে জানাতে ভুলবেন না। ধরুন আমার কাঁঠালের বিচিগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে, এখন আমি এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো এমনিতে আমরা খেতে পারবো। এই যে ভর্তা আমার মাখা প্রায় শেষ। আলু ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা মাখছি। বৃষ্টির দিনে এরকম রান্না খাবার খেতে অসাধারণ লাগে। এরপর আমি বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আমরা এমনি খাবো। আপনারা এইভাবে বাড়িতে বিচিগুলো ভেজে ভেজে খেতে পারবেন, খেতে ভালো লাগবে, মুখে রুচি আসবে। এগুলো খেতে অসম্ভব সুন্দর লাগে। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেবেন, অসাধারণ লাগে। চটজলদি রান্না, কোনো ঝামেলা ছাড়াই এটা রান্না করা যাবে। এই দেখুন, এখন আমি চপ বানাবো। আলুগুলো নিয়েছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, তেল দিয়ে আলুগুলো মেখে নেব। এই চপটি আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়েই করব। এখন চপের আকারে শেপ করে নিচ্ছি। ডাল, আলু ভর্তা, আলুর চপ এবং সাথে আছে কাঁঠালের বিচি ভাজা। অসাধারণ খাওয়া, আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। এই হলো আজকে আমার দুপুরে রান্নার রেসিপি। এই যে আমি একে একে আর একে সবগুলা গঠন করে নিয়েছি। এরপর এখন গোলা গুলাচ্ছি। চালের গুঁড়া নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি এবং হলুদের গুঁড়া দিচ্ছি। একটু আটা নিয়েছি 1 চামচ পরিমাণ, তেল দিয়ে দিচ্ছি এবং গোলাটা গুলিয়ে নিচ্ছি। আস্তে আস্তে জল দিয়ে গোলাটা গুলিয়ে নিতে হবে। বেশি জল দিলে পাতলা হবে, বেশি পাতলা করা যাবে না।
না বেশি পাতলা না বেশি মোটা, হালকা করে করা লাগবে। দেখুন এখন আমি চপগুলো দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। কি সুন্দর বড় বড় করে ফুলে উঠেছে। উল্টিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে উঠেছে। একে একে ভাজা চপগুলো আমি তুলে নিচ্ছি। বাদ বাকি চপগুলো দিয়ে দিচ্ছি। এভাবে বাসায় চপ রান্না করে ভাতের সাথে কিংবা বিকালে মুড়ির সাথে মেখে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগবে। আপনি এভাবে চপ বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার দুপুরে রান্না এই পর্যন্তই। আমি বাদ বাকি চপগুলো তুলে নিচ্ছি। একদিন আপনারা দুপুরে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ডাল ভাতের সাথে আলুর চপ থাকলে আর কিচ্ছু লাগে না। চপগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। লাল হলে একে একে তুলে নেব। চপের গোলা যদি ভালোভাবে ফেটানো হয় তাহলে চপগুলো এরকম সুন্দর ফুলবে, আর গোলা যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে চপগুলো এভাবে ফুলবে না। এজন্য আপনারা চপের গোলাগুলো সুন্দরভাবে ফেটে নেবেন। আমার বড়াগুলো প্রায় লাল হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেল পিঠার মতো ফুলে উঠেছে।